আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি শাডল দ্য বটেক্স ওয়েব সিরিজের সিজন 2। তাহলে চলুন আজকের এক্সপ্লেইনেশন শুরু করি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিন, যাতে এই ধরনের লেটেস্ট ও ফ্রেশ কন্টেন্ট আপনি পেতে থাকেন। প্রথম এপিসোডের শুরু হয় নন্দিনী দিয়ে, যে এখন জেলে আছে কারণ সে সিজন 1 এর শেষে গুনাকে মেরে ফেলে। তাকে করতে আনা হয়। সেখানে বিরোধী পক্ষের উকিল বলেন এটা একটা বড় অপরাধ এবং এটা কোনো সেলফ ডিফেন্স নয়, যার জন্য নন্দিনীর যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। কিন্তু নন্দিনীর উকিল বলেন এটা পুরোপুরি সেলফ ডিফেন্স, কারণ গুনা গত 10 বছর ধরে নন্দিনীর উপর ধর্ষণ করছিল, তাই নন্দিনী প্রস্তুত ছিল আত্মরক্ষার জন্য। শুধু তার ভুল ছিল সে চক্রবর্তীর বন্দুকটা নিজের কাছে রেখে দেয়। উকিল সাহেব আদালতের কাছে অনুরোধ করেন যাতে নন্দিনীকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হয়। তারপর নন্দিনী কোর্টের বাইরে চক্রবর্তীর সাথে দেখা করে। চক্রবর্তী জানায় সে শীঘ্রই মুক্ত হবে কারণ লাপ্পা স্যার খুব চেষ্টা করছেন, আর লাপ্পা স্যার কথা দিয়েছেন তিনি দ্রুত তাকে ছাড়াবেন। চক্রবর্তী এরপর লাপ্পা স্যারের বাড়ি যায়। আসলে ব্যাপারটা হলো চেলা স্যার ও চক্রবর্তীর বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। চেলা স্যারই চক্রবর্তীকে বড় করেছেন ও শিক্ষাও দিয়েছেন, তাই চক্রবর্তী তাকে নিজের বাবার মতোই মানে। যে জায়গায় চেলা স্যার থাকেন সেখানে প্রতি বছর দেবীজির উৎসব হয়, যা 9-10 দিন ধরে চলে এবং গ্রামের সকলেই তাতে অংশ নেন। এই উৎসবে লাপ্পা স্যার পতাকা উত্তোলন করেন, কারণ গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করেন। কিন্তু হঠাৎ দেখা যায় কিছু লোক নিজেদের মধ্যে ঝগড়া করছে। চেলা স্যার যান এবং জানতে পারেন 900 মিটার জমি নিয়ে ব্যবসা করার অধিকার নিয়ে তিনজনের মধ্যে ঝগড়া চলছে। চেলা স্যার বলেন জমিটা ভাগ করে নাও, না হলে কোর্ট থেকে স্থগিতাদেশ আনবো আর উৎসবও বন্ধ করব। সবাই চেলা স্যারের কথা মানে এবং বাড়ি ফিরে যায়। চক্রবর্তী এখন চেলা স্যার ও তার স্ত্রী মালতী এবং চক্রবর্তীর সাথে খেতে বসে। চক্রবর্তী মালতীকে মালতী মা ডাকে, কারণ সে তাকেও মা মনে করে। কিছুক্ষণ পর চেলা স্যারের ছেলে সুন্দর আসে। তাদের সম্পর্ক ভালো নয় কারণ সে প্রায়ই নিজের চাকরিতে ব্যস্ত থাকে। এরপর লাপ্পা স্যার চক্রবর্তীকে বলেন পরদিন সকালে কটেজে এসে তার বাবার চিঠি ও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। সকালে চক্রবর্তী সমুদ্রের ধারে কটেজে পৌঁছায়, কিন্তু দরজায় নক করলেও কোনো সাড়া পায় না। ফোনও করে কিন্তু কোনো উত্তর আসে না। একটু পর সে জানালার ভিতর দেখে হতবাক হয়ে যায়। চেলা স্যারকে কেউ হত্যা করেছে। চক্রবর্তী সাথে সাথে নিকটস্থ থানায় ফোন করে। এসআই মূর্তি ফোন তোলে এবং সে সব কিছু জানায়। এসআই মূর্তি ঘটনাস্থলে আসে। চক্রবর্তী জানায় সে নিজেও এক এসআই, কিন্তু এখন একটি ছোট কেসের জন্য লিভে আছে। পুলিশ ভিতরে এসে দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা, কিন্তু চক্রবর্তী বলে এটা আত্মহত্যা নয়, কারণ গুলি হয়েছে কিন্তু বন্দুক নেই। তখনই ডিআইজি সাহেব এসে পৌঁছান এবং সব শোনার পর তিনি জানান এটা স্পষ্টভাবে খুন। ডিআইজি চক্রবর্তীর ব্যাপারে ঊর্ধ্বতন অফিসারদের ফোন করে, জানেন যে নন্দিনী গুনাকে চক্রবর্তীর গানে গুলি করেছিল, আর গানের নিরাপত্তাহীনতার কারণে চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছিল। ডিআইজি বলেন তুমি এই কেসের তদন্ত করবে, কারণ মূর্তি ও চেলা স্যারের সম্পর্ক ভালো নয়। এরপর ডিআইজি ওই তিনজন বড় লোকের সাথে দেখা করেন, যারা উৎসবে ঝগড়া করছিল। তারা সিদ্ধান্ত নেয় লাপ্পা স্যারের মৃত্যু সবাইকে না জানিয়ে উপকূল পথে তার শেষকৃত্য করা হবে, যাতে উৎসব বন্ধ না হয়। মালতী মা তখন কটেজে আসে আর চেলা স্যারের মৃতদেহ দেখে ভেঙে পড়েন। তখন চক্রবর্তী দেখে আলমারির ভিতর থেকে আওয়াজ আসছে। আলমারি খুললে দেখা যায় এক মেয়ের শরীরে রক্ত লেগে আছে আর তার হাতে বন্দুক। মূর্তি ও চক্রবর্তী হতবাক, কিন্তু চক্রবর্তী বলেন মেয়েটি খুন করেনি কারণ আলমারি বাইরে থেকে বন্ধ ছিল। মেয়েটি কিছু বলছে না। চক্রবর্তী ও মূর্তি প্রশ্ন করলেও সে চুপ করে আছে। এদিকে জেলে নন্দিনীর এক ট্রান্সজেন্ডার বন্ধুর সাথে বন্ধুত্ব হয়, যার নিজের পরিবার নেই। নন্দিনীও বলে তার আর কেউ নেই। তখন সে জানতে পারে সরোজ নামের এক মহিলা অন্যান্য বান্দীদের স্বনির্ভর হতে সাহায্য করে। তাকে তার এমএলএ স্বামী মিথ্যে কেসে ফাঁসিয়েছে। চক্রবর্তীর পরিচিত কয়েকজন যখন জেলে আসে, তারা সেই মেয়েটিকে চিনে ফেলে। সে মধুবালা, যে আগে উৎসবে নাচ করত, কিন্তু 2 বছর আগে দল ভেঙে যায়। তারা জানায় মধুবালা ও ইয়াস্কা একসাথে নাচ করত। চক্রবর্তী ইয়াস্কার সাথে দেখা করে। ফটো দেখালে সে নিশ্চিত করে হ্যাঁ, মধুবালা শান্ত স্বভাবের মেয়ে ছিল, যে কোনো খারাপ কাজে যেত না। ডান্স বন্ধ হওয়ার পর তারা অন্য কাজ শুরু করেছিল, কিন্তু মধুবালা তা গ্রহণ করেনি। মূর্তি জানায় চেলা স্যারই নাচ বন্ধ করেছিলেন, কারণ তাতে অশ্লীলতা ছিল এবং ত্রিভঙ্গ নামক লোক তা পরিচালনা করত। তাদের মধ্যে শত্রুতা ছিল। চক্রবর্তী মালতী মায়ের পাশে বসে কথা বলে তিনি ভেঙে পড়েছেন
30 বছর একসাথে থেকেও কখনো ঝগড়া হয়নি। চক্রবর্তী সুন্দরকে বলে, কিছুদিন মায়ের পাশে থাকো। সে ত্রিভঙ্গ ও চেলা স্যারের সম্পর্ক জানতে চায়। সুন্দর বলে 2 বছর আগে ত্রিভঙ্গ ও লাপ্পা স্যারের মধ্যে ঝগড়া হয়েছিল। লাপ্পা স্যার বলেন, তোমরা নাচের অশ্লীলতার আড়ালে ব্যবসা করছো। এরপর একদিন নিউজ চ্যানেলে খবর ছড়িয়ে পড়ে লাপ্পা স্যারের মৃত্যু নিয়ে। সবাই ত্রিভঙ্গের উপর দোষ চাপাতে শুরু করে। ত্রিভঙ্গ রেগে গিয়ে থানায় আসে এবং চক্রবর্তীকে বলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। চক্রবর্তী বলে, হয়তো তুই প্রতিশোধ নিয়েছিস, তোর সাথে মধুবালার সম্পর্কও ছিল। ত্রিভঙ্গ রেগে গিয়ে বলে, লাপ্পা ও আমি ভালো বন্ধু ছিলাম, ছোটখাটো ঝগড়া হলেও আমরা একসাথে মদ খেতাম ও মজা করতাম। এদিকে আমরা দেখি এক মেয়ে খবরের কাগজ পুড়িয়ে দিচ্ছে, আরও বহু মেয়ে থানায় গিয়ে বলে, চেলা স্যারকে আমি মেরেছি। সব থানায় মেয়েরা এই কথা বলে, যে দেখে চক্রবর্তী ও মূর্তি চমকে যায়। এটা কি হচ্ছে? এভাবেই সিজন 2 এর দ্বিতীয় এপিসোড শেষ হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন লেটেস্ট কন্টেন্ট পেতে থাকুন। মিলি আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।